টু, এটা এনইউ MBA অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2015-এ এসেছিল। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা রয়েছে, যারা এবার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 7 কলেজের জন্য তো ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ ABC লিমিটেড ইজ কম্পোস্ট অফ কমন স্টক ক্যাপিটাল অফ টাকা 1 লাখ। তাইলে কমন স্টক ক্যাপিটাল দেওয়া আছে 1 লাখ টাকা, ঠিক আছে, 1000 শেয়ার অ্যাট দ্য রেট টাকা 100 ইচ। তার মানে কি 1000 শেয়ার দেওয়া রয়েছে, শেয়ার সংখ্যা 1000 এবং প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা, ঠিক আছে। অ্যান্ড অফ 15% ডিবেঞ্চার অফ টাকা 2 লাখ, এবং 2 লাখ টাকার ঋণ রয়েছে, যার ঋণের হার হলো 15%, সুদের হার হলো 15%। কর্পোরেট ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি 25%। দ্য কোম্পানিজ লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো। সেলস দেওয়া আছে 20,000 ইউনিট, 10 টাকা করে। ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 4 টাকা পার ইউনিট। ফিক্সড কস্ট দেওয়া আছে 70 টাকা, তো 70,000 টাকা। তো রিকোয়ারমেন্ট কি বলেছে, হোয়াট আর দ্য 3 ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ফাইন্যান্সিয়াল লিভারেজ অ্যান্ড টোটাল লিভারেজ। তো DOL, DFL এবং DTL বের করতে বলছে, তাই না? তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ যেটাকে বলা হয়, তো এখানে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ দিয়ে ফাইন্যান্সিয়াল ওই যে আবার 3 লিভারেজের মতো, তো 3 লিভারেজের মতো। এরপর বলা আছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজিং সেল বাই 40% অ্যান্ড 60%। তো 40% এবং 60% ইনক্রিজ হলে কি হবে। তো প্রথমে আমাদের ওয়ার্কিং করে নিব। সেলস ইন ইউনিট দিয়ে দেবো, প্রেজেন্ট লেভেল 20,000 টাকা, 40% ইনক্রিজ হলে কত হবে, 20,000 টাকার 40% কত হয়, 8,000 টাকা। তো আগে 20,000 ছিল, আরও ইনক্রিজ হলো 8,000, তাহলে কত হবে, টোটাল সেলস হবে 28,000। এরপর 60% ইনক্রিজ হলে 20,000 টাকা 60% কত হবে, 12,000 টাকা। তো আগে 20,000 ছিল, আরও 12,000 টাকা বেশি বিক্রয় করা হলো, তাহলে টোটাল বিক্রয় করা হলো 32,000 শেয়ার, ঠিক আছে। তো 32,000 ইউনিট। তো এইবার দেখো, সেলস দেওয়া আছে প্রতি ইউনিট 10 টাকা করে। এখানে কিন্তু বলাই আছে সেলস প্রতি ইউনিট 10 টাকা। তো 20,000 টাকার জন্য 2 লাখ টাকা হবে, 28,000 টাকা, 28,000 ইউনিটের জন্য 2,80,000 টাকা হবে, 32,000 ইউনিটের জন্য 3,20,000 টাকা হবে। এরপর ভেরিয়েবল কস্ট বের করতে হবে। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিটের জন্য 4 টাকা দেওয়া রয়েছে, তাহলে 20,000-এর জন্য কত হবে, 80,000, 28,000-এর জন্য 1,12,000, 32,000-এর জন্য কত হবে, 1,28,000। এইবার কি করতে হবে, আমরা জানি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়। তো 2 লাখ থেকে 80,000 বাদ দিলে 1,20,000, 2,80,000 থেকে 1,12,000 বাদ দিলে 1,68,000, 3,20,000 থেকে 1,28,000 বাদ দিলে 1,92,000 টাকা। এরপর ফিক্সড কস্ট কি মাইনাস করতে হবে। তো ফিক্সড কস্ট সেলস ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, যাই হোক, সব ক্ষেত্রে ফিক্সড কস্ট ফিক্সডই থাকবে, সমানই থাকবে, ঠিক আছে। তাহলে 70,000, 70,000, 70,000, তিনটা থেকেই বাদ। তো 1,20,000 থেকে 70,000 বাদ দিলে কত হবে, 50,000। এটা কি বের হলো, ইবিআইটি। 1,68,000 থেকে 70,000 বাদ দিলে 98,000, 1,92,000 থেকে 70,000 বাদ দিলে 1,22,000 টাকা হয়, ঠিক আছে। এরপর ইন্টারেস্ট বাদ দিতে হবে। তো ইন্টারেস্ট দেওয়া আছে 15% করে, কত, 2 লাখ টাকা। তো 2 লাখ টাকার 15% কত হবে, 30,000 টাকা হবে। তো ইন্টারেস্ট 30,000 টাকা, তিনটা থেকেই বাদ দিয়ে দেবো। তো 50,000 থেকে 30,000 টাকা বাদ দিলে 20,000 টাকা হয়, এটি কি বের হলো, ইবিটি, ঠিক আছে। এরপর 98,000 থেকে 30,000 টাকা বাদ দিলে 68,000 টাকা হয়, 1,22,000 থেকে 30,000 বাদ দিলে 92,000 টাকা হয়। এরপর ট্যাক্স বাদ দিতে হবে। ট্যাক্স 25%, ট্যাক্স দেওয়া রয়েছে 25%, এখানে বলা আছে কর্পোরেট ট্যাক্স রেট অফ 25%, ঠিক আছে। তাহলে 25%, এই যে ইবিটি যে বের হলো 20,000 টাকা, এই 20,000 টাকা 25% 5,000 টাকা হবে। ইবিটি 68,000 25% হবে 17,000 টাকা, 92,000 টাকা 25% হবে 23,000 টাকা। তো 20,000 থেকে 5,000 টাকা মাইনাস করলে 15,000 টাকা হয়, এটি বের হলো ইএটি, ঠিক আছে। এরপর 68,000 থেকে 17,000 টাকা মাইনাস করলে 51,000 টাকা, 92,000 থেকে 23,000 টাকা মাইনাস করলে 69,000 টাকা। এবার যেহেতু আমাদের বলা নেই এখানে যে প্রিফার ডিভিডেন্ড নাই, তার মানে কি প্রিফার ডিভিডেন্ড যেহেতু নাই, তাইলে এইটাই, এই ইএটিটাই হলো ইএসসিএস। তো ইএসসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। তো নাম্বার অফ শেয়ার বলা আছে 1,000, এই যে এখানে 1,000 বলা আছে। তো প্রত্যেকটা 1,000 করে ভাগ করে দিলেই কি বের হয়ে যাবে, ইপিএস বের হয়ে যাবে। তো 15,000-কে 1,000 দিয়ে ভাগ করলে 15 টাকা, ইপিএস বের হয়ে গেল। 51,000-কে 1,000 দিয়ে ভাগ করলে 51 টাকা, ইপিএস বের হয়ে গেল। 69,000-কে 1,000 দিয়ে ভাগ করলে 69,000 টাকা, ইপিএস বের হয়ে গেল। এখন এখানে আমাদের কয়েকটা চেঞ্জ দেখাবো, এটা রিকোয়ারমেন্ট 2 এর জন্য। আসলে বেসিক্যালি এখানে চেঞ্জটা কি হয়, দেখো, চেঞ্জ ইন ইবিআইটি, ইবিআইটিতে যে চেঞ্জটা হবে সেটা হলো নিউ ইবিআইটি মাইনাস ওল্ড ইবিআইটি ডিভাইডেড ওল্ড ইবিআইটি গুণন 100। তো নিউ ইবিআইটি কত হলো, দ্বিতীয়টা দেখো, এই যে ইবিআইটি কত দেওয়া আছে
98,000 টাকা, আর ওল্ড ছিল 50,000 টাকা। তো 98,000 থেকে 50,000 টাকা মাইনাস করে 50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 96% হয়। ঠিক আছে, এরপর পরেরটা এটা হলো দেখো ওল্ড নিউ ইবিআইটি কত হলো 1,22,000 টাকা। তো 1,22,000 থেকে 50,000 টাকা মাইনাস করলে 50,000 দিয়ে গুণ করলে 144% হয়। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন পার্সেন্টেজ ইবিআইটি বের হয়ে গেল। তারপর পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন ইপিএস এর তো এইটাও সূত্র হলো নিউ ইপিএস মাইনাস ওল্ড ইপিএস ডিভাইডেড ওল্ড ইপিএস গুণন 100। তো নিউ ইপিএস কত আসলো 57 টাকা। 57 টাকা থেকে 51 টাকা। 51 টাকা থেকে 15 টাকা মাইনাস করলে কত, মাইনাস করে 15 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 240% হয়। এরপর 69কে 15 দিয়ে মাইনাস করে 15 দিয়ে ভাগ করলে 100 বা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 360% হয়। আচ্ছা, এরপর আমরা কি করব, ওই যে লিভারেজগুলো বের করব, থ্রি লিভারেজগুলো বের করব। তো প্রথমে আমাদের অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করব। তো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সূত্র আমরা জানি সেলস মাইনাস ভিসি। তো সেলস মাইনাস ভিসিকে আমরা সিএম বলতে পারি, যেহেতু এখানে আমরা প্রশ্নে সিএম বের করে নিয়েছি, তাই না? সিএম আছে, কন্ট্রিবিউশন মার্জিন আছে, তারপরে হলো তোমার ইবিটি আছে, ইবিআইটি আছে। তো আমরা এগুলো ইউজ করব। তো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড ইবিআইটি সমান হবে ডল, অর্থাৎ ডলের সূত্র হবে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড ইবিআইটি। তো কন্ট্রিবিউশন মার্জিন কত আসছে এখানে দেখো, তিনটা তো দেওয়া আছে, কোনটা ধরবো প্রশ্ন করতেই পারো, তাই না? তুমি যে কোনোটাই ধরো, ধরলে একই রেজাল্ট আসবে। দেখো এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে 1,20,000, এটাতে 1,68,000 দেওয়া আছে, 1,92,000। তো ইবিটি কত দেওয়া আছে, এটাতে দেওয়া আছে 50,000, এটাতে 98,000, এটাতে 1,22,000। তুমি দেখো ওইভাবে যেটাই ধরো, ধরলে তোমার হলো ওই রেজাল্ট একই আসবে। তো আমরা প্রেজেন্ট লেভেলটাই ধরে নিই, তাই না? তো 1,20,000কে ইবিআইটি 50,000 দ্বারা ভাগ করলে 2.4 টাইমস হবে। এরপর ডিএফএল বের করবো। ডিএফএল এর সূত্র আমরা জানি ইবিআইটি ডিভাইডেড ইবিটি। তো ইবিআইটি দেওয়া আছে 50,000, ইবিটি দেওয়া আছে 20,000। তো এটাকে 50,000কে 20,000 দিয়ে ভাগ করলে 2.5 হবে। এরপর ডিটিএল অর্থাৎ তোমার হলো টোটাল লিভারেজ যেটা, তো ডিওএল গুণন ডিএফএল। তো ডিওএল বের হয়েছে 2.4 আর ডিএফএল বের হয়েছে 2.5। তো 2.4 আর 2.5 গুণ করলে বের হয় 6 টাইম। ঠিক আছে, এরপর ইফেক্ট 2 নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু বলেছিল যে ইফেক্ট করতে, ঠিক আছে, ইনক্রিজিং সেলস বাই ইম্প্যাক্ট কত হবে। তো ইফেক্ট তাইলে এই যে তিনটা লিভারেজে দেওয়া রয়েছে, তিনটা লিভারেজের ইফেক্ট। তো ইফেক্ট অন অপারেটিং লিভারেজ, অপারেটিং লিভারেজের ইফেক্টটা হবে অপারেটিং লিভারেজ গুণন পার্সেন্টেজ ইন সেলস, পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস ডিভাইডেড সমান হবে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। ঠিক আছে, তো পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি তাইলে দেখো ডিওএল প্রথমটা কত দেওয়া আছে 2.4, এর সে পার্সেন্টেজ ইন সেলস প্রথম দেওয়া আছে 40%। তো 2.4 এর সাথে 40% গুণ করলে 96% হয়। এরপর 2.4 এর দ্বিতীয় সেলস দেওয়া আছে 60%। তো 60% গুণ করলে কত হয় 144% হয়। এরপর ইফেক্ট অন ফিনান্সিয়াল লিভারেজ, তো ফিনান্সিয়াল লিভারেজের এটা ডিএফএল এর সাথে তোমার কি চেঞ্জ ইন ইবিআইটি গুণ হবে, করলে চেঞ্জ ইন সমান চেঞ্জ ইন ইপিএস বের হবে। তো চেঞ্জ ইন ইপিএস বের হবে। তো চেঞ্জ ইন ইবিটি কত বের হলে, এই যে প্রথমটাতে পেয়ে গেলাম আমরা 96% আর 144%। তো ডিএফএল আছে 2.5%। তো 2.5 এর সাথে 96% গুণ করলে 140% হয় ইপিএস, আর 2.5 এর সাথে 144% গুণ করলে 360% হয়। এরপর ডিটিএল বের করতে হবে। তো ইফেক্ট অন টোটাল লিভারেজ, তো ডিটিএল এর এটা হলো তোমার চেঞ্জ ইন সেলস থাকবে আর ইপিএস হবে, ঠিক আছে, সমান চেঞ্জ ইন ইপিএস হবে। তো ডিটিএল ছিল 6, তাহলে 6 এর সাথে 40% গুণ করলে কত হবে 240%। এরপর 6 এর সাথে 60% গুণ করলে কত হবে 360%। তো এই যে চেঞ্জ ইন ইপিএস এবং চেঞ্জ ইন ইবিইটি, এই দুইটা কিন্তু অলরেডি আমরা এখানে ওই যে ওয়ার্কিংয়েও কিন্তু বের করে নিয়েছিলাম, তাই না? ওয়ার্কিংয়ের যে বক্সে দেওয়া ছিল, এই যে চেঞ্জ ইন ইবিআইটি কত দেওয়া ছিল 96%, 140%, ইপিএস দেওয়া ছিল 240%, 360%, এগুলো কিন্তু বের করাই ছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা 3 নম্বর প্রবলেমটা শিখব। 3 নম্বর প্রবলেমে আজকে যে ম্যাথটা আলোচনা করব, এই ম্যাথটা যদিও বিবিএ ফার্স্ট ইয়ারে 2011-এ আসছিল, কিন্তু এই ম্যাথটা তোমাদের এমবিএতে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, এটাকে নেগলেক্ট করার কোনো উপায় নেই, কারণ এই ম্যাথের অনুকরণে অনেকগুলো ম্যাথ রয়েছে যেগুলো মানে সিস্টেমটা একই, ফর্মুলা একই এবং পদ্ধতিও একই, কিন্তু তোমার অ্যামাউন্টগুলো একটু
কম বেশি করে দেবে বা একটু ঘোরায় ফেরায় দেবে, তো এতটুকুই। তো দেখো আমরা একটু মনোযোগ সহকারে এই প্রশ্নটা পড়ে দেখি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সাথী লিমিটেড আর অ্যাজ ফলোজ। কমন স্টক দেওয়া আছে 40 লাখ, 10% ডিভেঞ্চার দেওয়া আছে 20 লাখ, টোটাল দেওয়া আছে 60 লাখ। এখন অ্যাডিশনাল ইনফরমেশন কি বলেছে দেখি। দ্য কম নেট অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ, তার মানে কি অ্যাডিশনাল ফাইন্যান্সিং, তার অতিরিক্ত মূলধন আরও টাকার দরকার, মূলধন সরবরাহ দরকার 20 লাখ টাকা। এখন এই 20 লাখ টাকা সে কীভাবে ম্যানেজ করবে সেটার কিছু অল্টারনেটিভ দেওয়া রয়েছে। দেখো, দিস ক্যান বি ফাইন্যান্স বাই দ্য ফলোয়িং 3 অল্টারনেটিভ, 3টা অল্টারনেটিভ দেওয়া আছে। এখন এই 20,000 টাকা সে অল্টারনেটিভ এতে বলা আছে ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইস, মানে প্রত্যেকটা শেয়ার 100 টাকা করে বিক্রি করে এই 20 লাখ টাকা সংগ্রহ করবে কমন স্টক বিক্রি করে। আর বি নাম্বার অল্টারনেটিভ বলা আছে ফুললি 12% প্রিফার ডিভিডেন্ড। তো দেখো, এই যে ফুল মানে 20 লাখ টাকায় সংগ্রহ করবে 12% অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে। এরপর ফুললি 10% ডিবেঞ্চার, তো ফুললি 10% ডিবেঞ্চার মানে 20 লাখ টাকায় 10% ডিবেঞ্চারে সংগ্রহ করবে। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি টাকা 10 লাখ, কোম্পানি যদি এক্সপেক্টেড করে 10 লাখ টাকা অ্যান্ড দ্য ট্যাক্স রেট 50%, ক্যালকুলেট ইপিএস ক্যালকুলেশন করতে বলছে ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি অফ অল্টারনেটিভ এ অ্যান্ড সি এর মধ্যে অল্টারনেটিভ আইপি বের করতে বলছে, ঠিক আছে, ইনডিফারেন্ট পয়েন্ট। তো আমাদের প্রথম কাজ হবে রিকোয়ারমেন্ট 1 বের করা। তো রিকোয়ারমেন্ট 1 বা ইনডিফারেন্ট পয়েন্ট যেটাই বের করি না কেন, এর আগে আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। তো ওয়ার্কিংসে প্রথমে আমরা নাম্বার অফ শেয়ার বের করে নিব। এই যে 3টা অল্টারনেটিভ যে দেওয়া রয়েছে, 3টা অল্টারনেটিভের নাম্বার অফ শেয়ার কত। তো দেখো, নাম্বার অফ শেয়ার বলতে কমন শেয়ারটাই বের করে নিতে হবে। তো অল্টারনেটিভ এতে বলা আছে নতুন করে কমন শেয়ার ইস্যু করছে, ঠিক আছে। অল্টারনেটিভ বিতেও নতুন করে দেওয়া নাই, সিতেও দেওয়া নাই। তো দেখো, নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ এতে আগে ছিল কত, এই যে 40 লাখ, প্রত্যেকটা 100 টাকা করে, এই যে এখানে বলা আছে, তার মানে ওই 40 লাখও 100 টাকা করেই হবে। তো 40 লাখ ভাগ 100 সমান 4 লাখ টাকা। আর নতুন 20 লাখ টাকা ইস্যু করলো, এটাও 100 টাকা করে, তাহলে 20 লাখ ভাগ 100 সমান কত হবে, 2 লাখ। তো 4 লাখ আর 2 লাখ যোগ করলে কত হলো, 6 লাখ শেয়ার। অল্টারনেটিভ এতে, অল্টারনেটিভ বিতে কিন্তু ওই 40 লাখই শুধু রয়েছে, 4 লাখ হয়ে যাবে। এরপর হলো অল্টারনেটিভ সিতেও নতুন করে ইস্যু করা হয়নি, 4 লাখ টাকা হবে। এরপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চারে দেখো, এখানে এই যে বি নাম্বার, এ নাম্বার আর বি নাম্বারে কোনো ডিবেঞ্চার নাই, সি নাম্বারে নতুন করে আবার নতুন ঋণ নিচ্ছে 20,000 টাকা। আর এই যে 10% ডিবেঞ্চার 20,000 টাকার, এটা কিন্তু দুইটাতেই রয়েছে, অল্টারনেটিভ এ বি সি 3টাতেই রয়েছে, কিন্তু সিতে আবার 10% নতুন করে ডিবেঞ্চার করছে, তাহলে আরও বেশি বেড়ে গেছে। তাইলে অল্টারনেটিভ এতে 20 লাখের 10% কত হবে, 2 লাখ টাকা। অল্টারনেটিভ বিতেও 20 লাখের 10% 2 লাখ টাকা। অল্টারনেটিভ সিতে 20 লাখের 10% 2 লাখ টাকা, আবার নতুন করে 20 লাখ ইস্যু করছে 10% করে, 2 লাখ টাকা, মোট কত হবে, 4 লাখ টাকা। এরপর প্রিফার ডিভিডেন্ড শুধুমাত্র একটাতে ছিল, অল্টারনেটিভ বি। তো অল্টারনেটিভ বিতে 20 লাখ টাকার 12% কত হবে, 2,40,000 টাকা, ঠিক আছে। এই ওয়ার্কিংগুলো হয়ে গেল। এরপর আমাদের কী বের করতে হবে, ইপিএস বের করতে হবে। তো ইপিএসে আমরা জানি কি আসলে কি ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হয়, তাই না। এই টাইলে ডিটেলস অল্টারনেটিভ 3টা দেওয়া রয়েছে, 3টা ঘর কাটবো। তো ইবিআইটি কত দেওয়া আছে, 10 লাখ টাকা। কোথায় পেয়েছি আমরা, প্রশ্নে দেওয়া আছে, ক্যালকুলেশন দেখো, এই যে ইবিআইটি 10 লাখ টাকা অ্যান্ড ট্যাক্স রেট দেওয়া আছে 40%। তো ইবিআইটি 10 লাখ টাকা 3টা অল্টারনেটিভে বসাবো। এরপর লেস ইন্টারেস্ট করব। তো ইন্টারেস্ট, এই যে আমরা এখানে যে ইন্টারেস্ট পেয়ে গেলাম ওয়ার্কিংয়ে, ঠিক আছে। অল্টারনেটিভ এতে 2 লাখ টাকা, অল্টারনেটিভ বিতে 2 লাখ, অল্টারনেটিভ সিতে 4 লাখ। তো এই ইন্টারেস্ট মাইনাস করবো, 2 লাখ 2 লাখ 4 লাখ মাইনাস করলে কত হবে, ইবিআইটি বের হলো কত, 8 লাখ, 8 লাখ আর 6 লাখ। এরপর ট্যাক্স মাইনাস করবো 50% করে। তো 8 লাখের 50% কত হবে, 4 লাখ। 8 লাখের 50% 4 লাখ, 6 লাখের 50% 3 লাখ। তো 8 লাখ থেকে 4 লাখ মাইনাস করলে 4 লাখ, 8 লাখ থেকে 4 লাখ মাইনাস করলে 4 লাখ, 6 লাখ থেকে 3 লাখ মাইনাস করলে 3 লাখ। এরপর প্রিফার ডিভিডেন্ড। তো প্রিফার ডিভিডেন্ড শুধুমাত্র বিতেই রয়েছে, বিতে দেওয়া রয়েছে 2,40,000। তো 2,40,000 মাইনাস করে দিলাম, করতে হবে 1,60,000। তাহলে 1,60,000, এটা কি হয়ে গেল, ইএসসি। তো ইএসসিকে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করে দেব। দেখো, 40 লাখকে 100 দিয়ে ভাগ করলে হওয়ার কথা 40,000, ঠিক আছে। আমরা 4 লাখ লিখে ফেলছিলাম, এটা ভুল হয়ে গেছিলো। 20 লাখকে 100 দিয়ে ভাগ করলে 20,000 হবে। তো 40,000 আর 20,000 যোগ করলে 60,000। এরপর 40 লাখকে 100 দিয়ে ভাগ করলে 40,000, অল্টারনেট সিতেও 40 লাখকে 100 দিয়ে ভাগ করলে 40,000। তার মানে কি আমরা অল্টারনেট বিতে শেয়ার সংখ্যা পাইলাম 60,000, অল্টারনেট সিতে পাইলাম 40,000, অল্টারনেট বিতেও পাইলাম
কত 40,000, অল্টারনেট এতে পাইলাম 60,000, তাই না? তো আমরা দেখো নাম্বার অফ শেয়ার পেয়ে গেলাম। এখন ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। তো 4 লাখকে 60,000 দ্বারা ভাগ করলে কত হবে? 6.67। 1,60,000কে 40,000 দিয়ে ভাগ করলে পাবো কত? 4.00। 3 লাখকে 40,000 দ্বারা ভাগ করলে 7.50 পাবো, ঠিক আছে? এরপর রিকোয়ারমেন্ট 2 বলেছে ইনডিফারেন্ট পয়েন্ট বিটুইন অল্টারনেট এ আর সি। অল্টারনেট এ আর সিতে ইনডিফারেন্ট পয়েন্ট বের করতে বলছে। তো ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টিআর মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তো দুই পাশে দুইটাই তাই হবে। তো এ আর বি যেহেতু বলছে, তো এর নাম্বার অফ শেয়ার আর সির নাম্বার অফ শেয়ার দেওয়া আছে। তো দেখো ইবিআইটিতে এখানে ইবিআইটি বসানো যাবে না, শুধু ইন্টারেস্ট বসাইতে হবে। তো অল্টারনেট এতে ইন্টারেস্ট দেওয়া আছে 2 লাখ, আর অল্টারনেট সিতে ইন্টারেস্ট দেওয়া আছে 4 লাখ। তো মান বসাই দিলাম আমরা, 2 লাখ আর 4 লাখ মান বসাই দিলাম। তো 2 লাখ আর 4 লাখ মান বসাই দিলাম। আর ট্যাক্সের মান দেওয়া আছে 50%, তাহলে 1 থেকে 50% মাইনাস করলে 0.50 হয়। তো 0.50, এবার 0.50 এর সাথে গুণ করে দেবো, তাহলে ইবিআইটির সাথে 0.50 গুণ করলে 0.50 ইবিআইটি হবে। 2 লাখের সাথে 0.50 গুণ করলে 1 লাখ হবে। এখানেও তাই, 0.50 ইবিআইটি 4 লাখের সাথে 0.50 গুণ করলে 2 লাখ হবে। আর এই যে নিচে যে 60,000 আর 40,000 রয়েছে, এটা 20,000 দিয়ে ভাগ করছে উভয় পক্ষে। তো 60,000কে 20,000 দিয়ে ভাগ করলে 3 হবে, 40,000কে 20,000 দিয়ে ভাগ করলে 2 হবে, ঠিক আছে? এরপর আর গুণন করব, 3 দিয়ে এটাকে গুণন করব, 2 দিয়ে এটাকে গুণ করব। তো 3 দিয়ে 0.50 ইবিআইটিকে গুণ করলে 1.50 ইবিআইটি হয়, আর 2 লাখকে 3 দিয়ে গুণ করলে 6 লাখ হয়। এরপর 2 দিয়ে 0.50 ইবিআইটিকে গুণ করলে 1 হবে। তো 1 ইবিআইটির সাথে দিলেও হয়, না দিলেও হয়। এরপর 1 লাখের সাথে 2 দিয়ে গুণ করলে 2 লাখ হবে। তো এটার এখন ইবিআইটি এই পাশে নিয়ে আসলাম, সংখ্যাগুলো এই পাশে পার করে দিলাম। তো ইবিআইটি এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, আর সংখ্যা এই পাশে এটা আছে মাইনাস 6 লাখ, এটা এই পাশে গিয়ে প্লাস 6 লাখ হবে। তো 4 লাখ থেকে 6 লাখ থেকে 2 লাখ চলে গেলে 4 লাখ, আর 1.5 ইবিআইটি থেকে 1 ইবিআইটি মাইনাস করলে 0.5 ইবিআইটি হয়। তো এইবার ইবিআইটি 4 লাখকে 0.5 দ্বারা ভাগ করলে 8 লাখ টাকা বের হয়ে যায়। তো এটাই হলো ইবিআইটি এবং ইনডিফারেন্ট পয়েন্ট দেখানোর সূত্র, ঠিক আছে? অনেকে দেখা যায় যে এটা আবার তোমার ভেরিফিকেশন করে দেয়। তো ভেরিফিকেশন ইবিআইটি 8 লাখ টাকা ধরে এখানে যে ইন্টারেস্ট মাইনাস করবা, দুইটার মধ্যে অল্টারনেট এ আর সি, ইন্টারেস্ট মাইনাস করবা, তারপরে হলো তোমার এবিটি হবে, তারপর ট্যাক্স মাইনাস করবা, ইএটি হবে, প্রিফার্ড ডিভিডেন্ড যেহেতু নাই, তো নাম্বার অফ ইপিএস, এই যে ইপিএস তখন এটাই বের হবে, ঠিক আছে? ভেরিফিকেশন করার জন্য অনেকে এটা করেন, কিন্তু না করলেও চলে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।